দর্শক, সাবেক উপদেষ্টা এনসিপি নেতা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধে ভয়াবহ একটা অভিযোগ এনেছে বাংলাদেশের গণমাধ্যম বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24-এর এই খবরটাকে কেন্দ্র করে আবার কালের কণ্ঠ তারা যেহেতু একই গ্রুপের মিডিয়া, একই ধরনের খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে অতি ভয়াবহ ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া $10 বিলিয়ন দেশ থেকে পাচার করেছেন, এরকম খবর উঠে এসেছে। এই খবরটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিপক্ষে নিউজ হলো নাকি তার পক্ষে নিউজ হলো। কেন বলছি তার পক্ষে নিউজ হলো, সেই প্রশ্নের উত্তরটা খুঁজব, এই নিউজের অথেন্টিক ব্যাপারগুলো খুঁজব। এই নিউজ সম্পর্কে জুলকারনাইন শাহের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি এই নিউজটা শেয়ার দিয়ে তিনি কি লিখছেন সেটা নিয়ে আলোচনা করব এবং এই ধরনের নিউজ হওয়ার পেছনে মূল কারণটা কি সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে মারাত্মক একটা নিউজ করেছিল বাংলা নিউজ 24। করেছিল এই কারণেই বলছি যে বাংলা নিউজ 24 এবং কালের কণ্ঠ তারা পরবর্তীতে দুইটা গণমাধ্যমই এই নিউজ ডিলিট করে দিয়েছে। বাংলা নিউজ 24 তাদের শিরোনামে কি বলেছিল দেখেন, সেখানে বলছে তারা $10 বিলিয়ন দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন আসিফ মাহমুদ। তার মানে তিনি 16 মাস যে দায়িত্ব পালন করেছেন সেই 16 মাসে $10 বিলিয়ন মানে দুর্নীতি করেছেন। মাসে মানে 1 বিলিয়নের একটু কম হয়। এত পরিমাণ অর্থ এত কম সময়ে দুর্নীতি করা বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ উচিত কিনা, মানে আদৌ সম্ভব কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এই ব্যাপারে তারা ভিডিও প্রতিবেদন, কালের কণ্ঠ ভিডিও প্রতিবেদন তৈরি করেছিল, কোনো কিছুই আমরা পরবর্তীতে আর সার্চ দিয়ে পাইনি, অর্থাৎ তারা ডিলিট করেছে। এখন আসা যাক জুলকারনাইন শাহের এই বাংলা নিউজ 24-এর ভিডিও শেয়ার দিয়ে তিনি একটা পোস্ট দিয়েছিলেন, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলেছিলেন 16 মাসে $10 বিলিয়ন দুর্নীতি করতে হইলে প্রতি মাসে গড়ে $625 মিলিয়ন লুটপাট করতে হবে। বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় বিষয়টা কেবল অসম্ভবই না, বেসম্ভব। এসব ফাত্রামি করে সাংবাদিকতা পেশাকে অপমান না করলে হয় না। দুর্নীতির সাথে জড়িত থাকলে তথ্য প্রমাণ সহ সেটা প্রকাশ করুন। ফেঁসে যাচ্ছেন বা এ ধরনের শব্দের ব্যবহার অনেকটা স্বপ্নে পাওয়া সান্ডার তেল ফর্মুলার মতো শোনায়। খুবই উচিত কথা লিখেছেন জুলকারনাইন শাহের, কারণ আমরা আমাদের প্ল্যাটফর্মেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা অনেকেরই সমালোচনা করি, কিন্তু সমালোচনা মানে কি এটা যে একটা উদ্ভট উৎকোচ একটা বিষয় সামনে নিয়ে এসে তাকে অভিযোগ করব কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া? ফেঁসে যাচ্ছেন $10 বিলিয়ন দুর্নীতি করতে হলে জুলকারনাইন শাহ যেটা বলছেন যে $625 মিলিয়ন প্রতি মাসে দুর্নীতি করতে হবে। ইজ ইট পসিবল? বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোতে এবং একটা সরকারের একজন উপদেষ্টা মানে মন্ত্রী হয়ে এটা কি সম্ভব? প্রধানমন্ত্রী হয়েও কি এই ব্যাপারটা সম্ভব আদতেও? যেমন আমরা দেখেছি যে শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনার বিরুদ্ধে ঢালাও যে কথাবার্তা, আপনি শেখ হাসিনার সমালোচনা করেন ঠিক আছে, তার খারাপ কাজের সমালোচনা করেন ঠিক আছে, তার অপরাধের শাস্তি দেন, বিচার করেন, সবই ঠিক আছে, কিন্তু ঢালাও যে মানে প্রোপাগান্ডাগুলো অনেকের মুখে শোনা যায়, সেই ঢালাও প্রোপাগান্ডাগুলো কি হয়, এক ধরনের অপরাধী যে সত্যি সত্যি যদি কেউ করে থাকে তাকে সহায়তা করে। তাকে কিভাবে সহায়তা করে? তার বলার স্কোপ এসে যায় যে আমার নামে দেখেন এভাবেই মানে মিথ্যা বানোয়াট সংবাদ ছড়িয়ে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদকে যে সকল অভিযোগ গেছে এবং তার দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে যা অভিযোগ, তার এপিএস পিএস এইসবের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো এখন একেবারে তুড়ি দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উড়িয়ে দিতে পারবেন এই একটা খবর দিয়ে যে দেখেন যে পত্রিকাগুলো আমার পেছনে কিভাবে লেগেছে, $10 বিলিয়ন আমি নাকি দুর্নীতি করেছি 16 মাসে। ইজ ইট পসিবল? এরকম মানে জুলকারনাইন শাহের এই কথা যদি সত্য হয়, ব্যক্তিগতভাবে আমিও তার সঙ্গে একেবারে একমত যে এই ধরনের ডাহা মিথ্যা এবং মানে চাপাবাজির সংবাদ
করে বরং যে পথটা তৈরি করে দেওয়া হলো, ওই যে বললাম শুরুতে যে এটা কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে নিউজ হলো নাকি বিপক্ষে নিউজ হলো, এটা পক্ষে চলে যেতে পারে কোন অর্থে? এই ডাহা মিথ্যা খবর প্রকাশ করার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদের একটা গ্রাউন্ড তৈরি হবে, তার বিরুদ্ধে আসা অন্যান্য ছোট বড় যে অভিযোগগুলো সবগুলো উড়িয়ে দেয়া তার পক্ষে এখন খুবই সহজ হবে। তিনি একেবারে খুব সহজেই বলে দিতে পারবেন যে দেখেন যে কিভাবে পত্রিকা মিথ্যাচার করে এবং প্রতিটা ক্ষেত্রেই আমার নামে এই মিথ্যাচার হয়েছে। এটা যদি তিনি দাবি করেন, তার দাবিকে কি আপনি আর অগ্রাহ্য করতে পারবেন? পারবেন না। এবং তার এই দাবি করার রাইটস রয়েছে, তিনি তার গ্রাউন্ডে দাঁড়িয়ে এই দাবি করতেই পারেন। কারণ বাংলাদেশের অর্থনীতির পরিকাঠামোতে একজন উপদেষ্টা 16 মাস দায়িত্ব পালন করার সময় 10 বিলিয়ন দুর্নীতি করেছেন, 10 বিলিয়ন ডলার, তাও ডলার, টাকা না, মানে দুর্নীতি করেছেন। এই ব্যাপারটা মানে কেউ যদি স্বপ্নেও দেখে, স্বপ্নে কেউ যদি কল্পনাও করে, সেই কল্পনাটাও আমার মনে হয় যে অনুচিত হবে। সুতরাং নানা ধরনের চাপে, বিশেষ করে আমরা দেখেছি জুলকারনাইন সাহেবের এই পোস্টটা শেয়ার করার পর কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে বাংলা নিউজ, কালের কণ্ঠ, কোথাও এই নিউজ এবং এই নিউজকে নিয়ে করা ভিডিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমরা এর মাঝে অনেক অভিযোগ শুনছি অলরেডি। অভিযোগগুলো এরকম যে এনসিপির নেতারা বসুন্ধরা মিডিয়ার বিপক্ষে নানা ধরনের কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন বসুন্ধরা মিডিয়া উড়িয়ে দেয়া, গুড়িয়ে দেয়া, এরকম নানা ধরনের আকার ইঙ্গিতে কথাবার্তাও শুনেছি। সেই কারণে হতে পারে যে অন্তর্বর্তী সরকার পতনের পরে, পতন তো না, দায়িত্ব শেষ করার পরে বসুন্ধরা মিডিয়ার কোনো মিডিয়া হয়তো একটু বেশি ক্ষিপ্ত হয়ে আছে তাদের ওপরে। ক্ষিপ্ত হয়ে থাকা, সেটা আপনি থাকতেই পারেন, কিন্তু সেটা সত্য উপস্থাপন করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদেরও গ্রহণযোগ্যতা বাড়বে, দেশের মানুষও বুঝবে যে প্রকৃত সত্যটা কী। আর যদি এই ধরনের উদ্ভট অবান্তর খবর প্রকাশ করে সেটা আবার ডিলিটই করতে হয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ওই দুদকে যে সকল অভিযোগ জমা পড়ছে, বিভিন্ন জন বিভিন্নভাবে গত 1.5 বছর ধরে যে অভিযোগগুলো করে আসছেন, সেই সবগুলোকেই তিনি তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারবেন, এগুলো সব ভুয়া বলে। এবং সেই প্রেক্ষাপটটা বাংলা নিউজ 24 এবং কালের কণ্ঠ করে দিয়ে তাকে এক ধরনের সহযোগিতা করলো। সেই কারণেই বললাম এই নিউজটা তার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই ধরনের উদ্ভট ব্যাপার কোনোভাবেই গ্রহণযোগ্য? আপনার চরম শত্রু হোক, ধরে নিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি দেখতেই পারেন না, আপনার চরম শত্রু, কিন্তু চরম শত্রুকে নিয়েও এই কথাটা কি বলাটা বুদ্ধিমানের কাজ যে 10 বিলিয়ন ডলার 16 মাসে তিনি দুর্নীতি করেছেন? এটা কি আদৌ বাস্তবতার মধ্যে পড়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।